আসসালামু আলাইকুম দর্শক। সংকট ঘনীভূত ইউনূসকে ঘিরে একটি চক্র, এই সংবাদ প্রকাশ করেছে মানব জমিন পত্রিকা। এই সংবাদের উপর একটা ছোট্ট বিশ্লেষণ আছে। বিশ্লেষণ করার আগে আপনাদের প্রতি অনুরোধ, যারা ভয়েস বাংলার এই প্রতিবেদনগুলো দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আসুন আমরা দেখি যে মানব জমিন পত্রিকায় কি বলেছে এবং তার বাইরে কিছু বিশ্লেষণ দর্শক করতে চাই। বলছে, অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বেড়েছে, তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, গত 4 দিন একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে। গতকালকের কথাও দর্শক জানি, জরুরি সংবাদ সম্মেলনের আগেও বিএনপির পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাওয়ার জন্য, কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর কোনো সাড়া দেয়নি। জামাতে ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠকের আহ্বান করা হয়েছে, তাগিদ দেওয়া হয়েছে, কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি। ওইদিকে বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব কমছে। ইতিমধ্যে 2 দফা বৈঠকের খবর রয়েছে। 26 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে 2 দলের মধ্যে কথাবার্তাও হয়েছে। নির্ভরযোগ্য সূত্র বলছে, প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছে 7 জন, ভেতরে 4, বাইরে 3। তারা চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক, তাদের মতলব অন্য। তারা তাকে জনবিচ্ছিন্ন করতে চায়। আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই, বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত্ত রয়েছে। তারাই বলছে, প্রফেসর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, আমরা তাকে আটকিয়ে রেখেছি, কিন্তু বাস্তব অবস্থা ভিন্ন। মানব জমিন জানতে পেরেছে, বৃহস্পতিবার প্রফেসর ইউনূসের সঙ্গে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের বৈঠক হয়েছে। ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি, তবে ধারণা করা হচ্ছে সেনাপ্রধানের বক্তব্য, সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তারা পর্যালোচনা করেছেন। রাজনৈতিক পণ্ডিতরা বলছেন, প্রফেসর ইউনূস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে, এমনটা মনে করার কারণ নেই, বরং সংকট আরো তীব্র হবে। প্রফেসর ইউনূস যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে, অর্থাৎ বল তার হাতছাড়া হবে, সেই কথাটি বলা হচ্ছে। দেখেন দর্শক, কালকে ঠিকই নাহিদ ইসলাম, তারপরে পাটোয়ারি, তারা কিন্তু দেখা করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম। অর্থাৎ এনসিপির জন্য যমুনার দরজা, ডক্টর ইউনূসের দরজা খোলা, তারা যখন তখন যেতে পারে। কিন্তু বিএনপির মতন শক্তিশালী রাজনৈতিক দল পারে না, জামাত পারে না। এমনকি বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন একটা সংকটকালীন একটা সময়ে বড় স্টেক হোল্ডার সেনা প্রধান বা সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর প্রধানের সঙ্গেও যথোপযুক্ত সমন্বয় নেই, বিএনপির সঙ্গে নেই, জামাতের সঙ্গে নেই। উনি এখনো সেই জুলাই আগস্ট ঘোরের মধ্যে আছে, যে ছাত্র নেতাদের নেতৃত্বে বিশাল অভ্যুত্থান হয়েছে, এবং সেই ছাত্র জনতা এখনো বোধহয় ওই ছাত্র নেতাদের পেছনে আছে বা এনসিপির পেছনে আছে। কিন্তু এটা যে কত বড় একটা মিথ, এবং এটা যে একটা কত বড় একটা মিথ্যা প্রচারণা সাম্প্রতিক সময়ে দেখা গেছে, যেখানে যমুনা ঘিরে বিএনপির একটা ইউনিট, দক্ষিণ বিএনপির একটা ইউনিট ইশাকের নেতৃত্বে যে শোডাউন করলো, তাতে এরকম অসংখ্য ইউনিট, যদি 100টা ইউনিট এনগেজ হতো ঢাকা শহরে, তাহলে পরিস্থিতি কি হতো? বরং আমি বলবো যে বিএনপি অত্যন্ত ধৈর্যের সঙ্গে কিন্তু পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, বারবার বলছে আমরা সময় দিচ্ছি, আপনি একটা নির্বাচনের সঠিক তারিখের তফসিল ঘোষণা করেন। তাও তারা সেই ডিসেম্বর মাস নির্ধারণ করেছে, এত দেরিতে, তাতেও হুঁশ হচ্ছে না। তারপর ডিসেম্বর থেকে জুন, এই সমস্ত নানা রকম কথাবার্তা বলে একটা কেমোফ্লেক্স তৈরি করা হচ্ছে। অন্যদিকে সংস্কারের ব্যাপারে কোনো অগ্রগতি নেই, ধারাবাহিকভাবে মিটিং এর পর মিটিং চলছে। এটা কবে শেষ হবে কোনো ঠিক নেই। সবাই বলছে সব বিষয়ে ঐক্যমত্য হবে না, মোটা দাগে কিছু ঐক্যমত্য তৈরি করে জুলাই ডিক্লারেশন দেয়া এবং তার ভিত্তিতে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা, কিন্তু সেই দিকে কোনোভাবেই যাচ্ছে না। অনেকেই বলছেন যে যেহেতু একটা দল, প্রফেসর ইউনূসের দল, এনসিপি নির্বাচনের জন্য প্রস্তুত না, সুতরাং তার নির্বাচনের ব্যাপারে কোনো আগ্রহ নেই। উপদেষ্টাদের অনেকেই মনে করছেন যে আমরা সব ম্যান্ডেট পেয়ে গেছি, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সব ম্যান্ডেট পেয়ে গেছি, সুতরাং 5 বছর থাকলেও যেন কোনো সমস্যা নেই,
এমন একটা অবস্থার মধ্য দিয়ে চলছে, এবং সরকারের ভেতরে আর একটা সরকার, তারা নিয়ন্ত্রণ করছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এবং বাইরে হচ্ছে এনসিপি। এমন ভাবে ওনার কাছে একটা উপস্থাপন করা হয়েছে যে এনসিপি একটা বিশাল ব্যাপার, অথচ রাজধানীতেই তার অবস্থান একদম ক্ষুদ্র। রাজধানীর বাইরে কোথাও কোনো অস্তিত্ব নেই, কোথাও কোনো অস্তিত্ব নেই। মানে হালকা পাতলা ওই কিছু ছাত্র সমন্বয়ক যারা চাঁদাবাজি, ধান্দাবাজি এসবের মধ্যে ব্যস্ত, এরাই হচ্ছে এনসিপির মূল শক্তি। এইগুলির উপর ভর করে ডক্টর ইউনূস চলতে চাচ্ছেন, যেটা খুবই দুর্ভাগ্যজনক। তার উচিত ছিল বড় স্টেক হোল্ডারদের সাথে, বিএনপি, জামাত, সেনাপ্রধান, বড় বড় প্রতিষ্ঠানকে সাথে নিয়ে চলা। উনি এই সমস্ত মানে কি বলবো, মানে অনেকে বলছে এনসিপি মানে জাতীয় নাবালক পার্টি, তাদেরকে অবশ্যই অবজ্ঞা বা অবমূল্যায়ন করা উচিত না। তারা গণঅভ্যুত্থানে তারা জানবাজি করে লড়াই করেছে, কিন্তু সেটাই কি সব প্রতিষ্ঠান হিসেবে কি দাঁড়াইছে এনসিপি? এবং সেটার জন্য কি সময় দরকার? না, সময় দরকার। কিন্তু তার আগেই তারা মনে করছে যে হাসিনার পতন ঘটেছে, সুতরাং ক্ষমতায় আসতো তেমন কোনো সময় লাগবে না, এমন একটা মনোভাব। সেই মনোভাবের দ্বারা আবার ডক্টর মোহাম্মদ ইউনূস সেইগুলিকে আবার পৃষ্ঠপোষকতা করছে, যার কারণে বড় ধরনের একটা গ্যাপ বা সমন্বয়হীনতা তৈরি হয়েছে, যার পরিণতিতে আজকের এই অবস্থা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।